আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আদেশ করতে হয়, নিষেধ করতে হয় এবং রিকোয়েস্ট করতে হয়, পোলাইট রিকোয়েস্ট, এবং এট দ্য সেম টাইম কিভাবে সাজেশন অর্থাৎ কোনো বিষয়ে প্রস্তাব রাখতে হয়। আর এই সব কয়টা বিষয় শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে শিখবো, জাস্ট উইদিন এ কাপল অফ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই। সো দেরি কিসের, চলুন শুরু করা যাক। তার জন্য আমাদের ইম্পারেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের একটা ভার্ব লেখা আছে স্টপ, থামুন। এখানে কিন্তু আপনাদেরকে থামতে বলছি না, জাস্ট ভার্ব লেখা আছে স্টপ, থামুন। একটা উদাহরণ দেই, ধরেন আমরা যখন কোথাও জ্যামে আটকে যাই বা ট্রাফিক সিগন্যালে পড়ি, তখন কিন্তু লেখা থাকে স্টপ, থামুন। এটার মানে কি? আমাদেরকে থামতে বলা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা কোনো সুপার শপ বা শপিং মলে যাই, তখন দরজায় লেখা থাকে যে ফুল, টানুন অ্যান্ড পুশ, ধাক্কা দিন। এই যে কথাগুলো ফুল, পুশ, স্টপ, ক্লোজ, কোন ধরনের সাবজেক্ট ছাড়াই আপনাকে যে আদেশ করছে বা নিষেধ করছে, এই ব্যাপারগুলোকে আমরা ইম্পারেটিভ বলে থাকি। কি বলে থাকি? ইম্পারেটিভ বলে থাকে। সো আমরা স্টেপ বাই স্টেপ কিছু উদাহরণ দেখব, আর আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছি যে কিভাবে রিকোয়েস্ট করতে হয়, কিভাবে সাজেশন করতে হয়, কিভাবে প্রস্তাব রাখতে হয় এবং কিভাবে নিষেধ এবং আদেশ উভয়টি করতে হয়, সেটা আমরা শিখে নেব। সো প্রথমত দেখা যাচ্ছে যে কিভাবে আদেশ করতে হয়। ফর এক্সাম্পল স্টপ, থামুন। এখন এটার সাথে আরো কিছু কানেক্টেড আমরা কিছু সেন্টেন্স দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ফর এক্সাম্পল রাইট এ লেটার, চিঠি লিখো। রাইট এ লেটার, এটা কি করছে? আদেশ দিচ্ছে, রাইট? এখন যদি বলি রাইট এ লেটার টু ইওর মাদার, তুমি তোমার মায়ের কাছে কি লেখো? চিঠি লেখো। এখানে ইউটা সাবজেক্ট উজ্জ্ব থাকে, যেটা দেওয়ার প্রয়োজন পড়ে না। অন দ্য আদার হ্যান্ড গেট আপ, ওঠো। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠো। এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেয়া হয় নাই, রাইট? তারপর হেল্প ইউরসেলফ, নিজেকে সাহায্য করো। কখন? হেল্প ইউরসেলফ ওয়াইল গোয়িং আউট, বাইরে যাওয়ার সময় নিজেকে সাহায্য করো। অথবা হেল্প ইউরসেলফ ওয়াইল হ্যাভিং ডিনার, রাতের খাবারের সময় নিজে নিজে খাও বা নিজেকে হেল্প করো। তারপর টেক মেডিসিন, ঔষধ নাও। টেক মেডিসিন ওয়ান টাইম, সঠিক সময়ে কি নাও বা নির্দিষ্ট সময়ে ঔষধ নাও। এই যে টেক মেডিসিন, প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো। তারপর কাম হিয়ার, এখানে আসে, গো দেয়ার, সেখানে যাও। এই যে কথাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, জাস্ট শুধুমাত্র ভার্ব ব্যবহার করার মাধ্যমে এভাবে কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। সো দ্যাট ইজ ইম্পারেটিভ ফর্ম, পজিটিভ ইম্পারেটিভ ফর্ম। এখন দেখবো আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে হবে। নেগেটিভের জন্য আমরা ব্যবহার করব ডোন্ট। কি ব্যবহার করব? ডোন্ট। আমরা জানি ফুল ফর্ম হচ্ছে ডোন্ট, আর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট, রাইট? সো বলা হচ্ছে ডোন্ট প্লে ভিডিও গেমস, ডোন্ট প্লে ভিডিও গেমস অন কম্পিউটার। কোথায়? কম্পিউটারে ভিডিও গেমস খেলো না। এখন যদি বলে ডোন্ট স্মোক, কি? ধূমপান করো না। ডোন্ট স্মোক, ধূমপান করো না। এইভাবে আমরা কিন্তু আরো শত শত বাক্য তৈরি করতে পারি। ফর এক্সাম্পল ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলিও না। ডোন্ট টেল এ লাই উইথ ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মায়ের সাথে মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই উইথ ইউর ফ্রেন্ডস, বন্ধুদের সাথে কি করো না? মিথ্যা কথা বলিও না। অন দ্য আদার হ্যান্ড ডোন্ট ওপেন দ্য ডোর অ্যাট নাইট আওয়ার, রাত্রিকালীন সময়ে দরজা খুলো না। ওকে? ডোন্ট মিক্স আপ উইথ দ্য স্পয়েল বয়স, দুষ্ট ছেলেদের সাথে মিশো না। ডোন্ট প্লে গেমস অন কম্পিউটার, কম্পিউটারে গেমস খেলো না। তারপর ডোন্ট টক অ্যাবাউট দ্য ফোন টু মাচ, ফোনে অতিরিক্ত কথা বলো না। এই যে এইভাবে কিন্তু আপনি প্রতিদিন ব্যবহৃত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট রাইট এট ইউর হোম এন্ড আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দ্যাট ইনডিড ইট উইল হেল্প ইউ। ওকে, ইনশাআল্লাহ। তারপর আমরা দেখি কি আছে আমাদের এখানে। আচ্ছা, আমরা বলেছি সাবজেক্টের প্রয়োজন পড়ে না ইম্পারেটিভ করার ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো আমরা সাবজেক্টও নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল এখানে যেমন দেয়া আছে আফিফ কাম হিয়ার, বলছি এই আফিফ কাম হিয়ার, এখানে আসো। অথবা বলছি এই শোয়েব কাম হিয়ার, এখানে আসো। তার বলছি নাম ধরে ধরে আপনি তাকে আদেশ করতে পারেন বা নিষেধও করতে পারেন। এই আফিফ ডোন্ট ডু দ্যাট, এটা করো না। এই আফিফ ডোন্ট স্মোক, ধূমপান করিও না। ঠিক আছে? এই আফিফ প্লে ক্রিকেট উইথ মি, আমার সাথে কি করো? ক্রিকেট খেলো। সো এইভাবে কিন্তু আপনি নাম ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরেও কিন্তু বলতে পারেন। ফর এক্সাম্পল আপনি কোথাও একটা অনুষ্ঠানে আছেন বা এজ এ টিচার হিসেবে ক্লাস নিতে গিয়েছেন, এখন স্টুডেন্টসরা আপনার জন্য দাঁড়িয়ে আছে। এখন আপনি কি বলতে পারেন? এভরিবডি সিট ডাউন, এই প্রত্যেকেই তোমরা বসো। এভরিবডি সিট ডাউন। গট ইট? ভেরি সিম্পল। তারপর দেখি ইউ, আই তোমাকে বলছি স্টে দেয়ার, তুমি সেখানেই থাকো। আই ইউ স্টে দেয়ার, তুমি সেখানেই থাকো। ইউ সিট দেয়ার, সেখানেই বসো। গট ইট? আচ্ছা, তারপর হ্যাভ ফান রাতুল, হাই রাতুল এনজয়, মজা করো। ওকে? হ্যাভ ডিনার,
Hey Ratul, have dinner with your family. তুমি তোমার পরিবারের সাথে কি করো? ডিনার করো। সো এইভাবে কিন্তু আমরা নাম ধরে ধরেও কি করতে পারি, বা সাবজেক্ট ধরে ধরেও ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো করতে পারি। গট ইট? আচ্ছা, তারপরে দেখি আমাদের কি আছে। সাজেশন, আমরা কোনো বিষয়ে কিভাবে সাজেশন বা প্রস্তাব দিতে পারি, তার জন্য আমাদের লেটস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লেটস ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ইটস ফ্রাইডে টুডে, আজকে শুক্রবার, লেটস গো টু মস্ক, লেটস গো টু মস্ক। এখন ধরেন শুক্রবারে আমরা কি করে থাকি, যারা মুসলিম আছে আমরা নামাজে যাই। সো আমরা বলতে পারছি, ফর এক্সাম্পল আমি আমার রুমমেটদেরকে বলতেছি ইটস ফ্রাইডে টুডে, আজকে কি বার? শুক্রবার, লেটস গো টু মস্ক, চলো সবাই কোথায় যাই? মসজিদে যাই। তারপর লেটস হ্যাভ এ কাপ অফ টি, ধরেন এখন আমি মসজিদে নামাজ পড়া শেষ, এখন সবাইকে বলতেছি লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো কি করি? চা খাই, চলো চা পান করি। তারপর কি বললাম? লেটস ওয়াচ এ মুভি টুনাইট। সো আজকে আপনি আবার কি করছেন? রাতে এসে বলছেন লেটস ওয়াচ এ মুভি টুনাইট, চলো আজকে রাতে কি একটা মুভি দেখি। তাহলে এই যে প্রস্তাবগুলো দিচ্ছেন, সো এইটা আমরা কি ব্যবহার করব? শুধু লেটস ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, লেটস প্লে ক্রিকেট টুনাইট, লেটস প্লে ক্রিকেট টুনাইট অর টুডে, চলো আজ রাতে ক্রিকেট খেলি বা আজ দিনে ক্রিকেট খেলে। অন দ্য আদার হ্যান্ড এরকম হতে পারে লেটস কুক টুডে, চলো আজকে রান্না করি, চলো আজকে রান্না করি। সো এইভাবে কিন্তু আমরা প্রস্তাব দিতে পারি বা সাজেশন মেক করতে পারি। তারপর পোলাইট রিকোয়েস্ট, কোনো কিছুকে আপনি কিভাবে পোলাইটলি রিকোয়েস্ট করতে পারেন, ইটস অলসো ম্যাটার্স, রাইট? তো দেখেন, আপনি কাউকে বলছেন গিভ দ্যাট বুক টু মি, এই বইটা আমাকে দাও তো। কি বললাম? এই বইটা আমাকে দাও তো। আবার একই কথা আপনি বলতেছেন অনুগ্রহ করে বইটা একটু দাও তো। হিউজ ডিফারেন্স, রাইট? সো এটার জন্য আমি শুধু কি ইউজ করছি? প্লিজ, গিভ দ্যাট বুক টু মি প্লিজ, অনুগ্রহ করে বইটা দাও তো, অনুগ্রহ করে বইটি দাও তো। তারপর ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো তো। অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ আমরা প্লিজটাকে সামনেও নিয়ে আসতে পারি। প্লিজটাকে আমরা কোথায় নিয়ে আসতে পারি? এখানে নিয়ে আসতে পারি, জাস্ট এখানে। ওকে, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, প্লিজ গিভ দ্যাট বুক টু মি, এই বইটা অনুগ্রহ করে আমাকে দাও তো। আফিফ কাম হিয়ার প্লিজ, আফিফ এখানে আসো তো প্লিজ। আর রাতুল হ্যাভ ডিনার উইথ ইউর প্যারেন্টস প্লিজ, তুমি তোমার আজকে বাবা মায়ের সাথে কি করো? ডিনার করো। সো আমরা আজকে ক্লাস থেকে কি দেখতে পেয়েছি, যে কিভাবে ইংরেজিতে রিকোয়েস্ট করতে হয়, কিভাবে, আর সেটা পোলাইটলি, রাইট? তারপর হচ্ছে কিভাবে প্রস্তাব দিতে হয় লেটস ব্যবহারের মাধ্যমে, কিভাবে আদেশ করতে হয়, আর কিভাবে নিষেধ বা নেগেটিভ ইম্পারেটিভ তৈরি করতে হয়। সো আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।